নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আলোচনা করব বা জানানোর চেষ্টা করব এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি তার তথ্য বা তার পূর্বাভাসগুলো। তো চলুন শুরু করা যাক। প্রত্যেক সপ্তাহের মতো আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে সাপ্তাহিকের 3টে পার্ট। প্রথম পার্ট আগামীকালকের ইনফরমেশান, দ্বিতীয় পার্ট একটু সাপ্তাহিক এবং 3 নম্বর পার্টে একটু গল্পগুজব থেকে থাকে, সেইভাবেই আলোচনা করব। শুরু করা যাক। কালকে 5ই এপ্রিল 2026, সানডে, রবিবারের দিন। তুলা রাশি, বিশাখা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, তৃতীয়া তিথি, বজ্রযোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী। এই নক্ষত্রগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারেন কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকে দুটো ভালো সময় আসছে: 7টা 46 থেকে 11টা 5, 11টা 7 থেকে 12টা 53 দেখে ব্যবহার করছেন, 3টে 58 থেকে 7টা 14 সন্ধ্যাবেলা, বিকেলবেলা, 3টে 58 মানে 4টে 2 থেকে 7টা 14-15, এই দুটো সময়কে আপনারা পজিটিভলি ব্যবহার করছেন বা ব্যবহার করলে ভালো হয়। রবিবারের দিনে আমরা সূর্য প্রণাম অবশ্যই করি, তো আমরা সূর্যদেবকে ডাকবো, প্রণাম, স্মরণ, চিন্তন, মনন করে দিনের কাজগুলো শুরু করব, তাতে ভালো হয় বা ভালো হতে পারে। বন্ধুরা, কালকের দিনে চলার ক্ষেত্রে বা কালকের দিনে এগোনোর ক্ষেত্রে কোন রাশি, কোন রং, কোন সংখ্যার ব্যবহার করবেন একটু বুঝে নিতে হবে। সূর্য প্রণাম করছি, করে দিনের কাজগুলো কিন্তু আমরা প্রত্যেকে শুরু করছি। তাহলে প্রথম রাশি মেষ রাশি। মেষ সবুজ এবং 7, বৃষ সাদা 3, মিথুন লাল 9, কর্কট অরেঞ্জ টাইপগুলো 2, সিংহ লাল কালকের দিনে 3, কন্যা আকাশী হালকা সবুজ এবং 6, তুলা রাশি লাল 5, বৃশ্চিক রাশি কালকের দিনে সাদা টাইপগুলো কাছাকাছিগুলো 3। আচ্ছা, ধনু রাশি কালকের দিনে হলুদের ওপর থাকলে ভালো হয় 9, মকর রাশি লাল 6, কুম্ভ রাশি আগামীকালকে সবুজ 4, মীন রাশি আকাশী বা হালকা নীল এইগুলো চলতে পারে 3। কালকের দিনে ব্যবহার করলে ভালো হয় বা ভালো হতে পারে। তো এই হচ্ছে কথা। তো সাপ্তাহিকে ঢুকি চলুন বন্ধুরা। নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়ে গেছে এবং সেটাই তো সবাই মিলে চালাবে বা চলবে। তো বন্ধুরা, কালকে এই সপ্তাহে এবার যা গ্রহগত স্থিতি অবস্থান দাঁড়ালো, বুধ রাহু কুম্ভতে, কেতু সিংহতে, বৃহস্পতি মিথুনে 21 ডিগ্রিতে রয়েছে, শুক্রের অবস্থান রয়েছে মেষ রাশিতে, রবি মঙ্গল শনির অবস্থান করছে মীন রাশিতে, চন্দ্র তুলা দিয়ে সপ্তাহ শুরু করছে এবং চন্দ্র চলতে থাকবে, মকরে গিয়ে সপ্তাহ শেষ করবে। তো বন্ধুরা, শুরু করছি, মেষ রাশি দিয়েই শুরু করব। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখুন, শরীরগুলো খুব একটা যে ভালো চলছে তা কিন্তু নয় এবং দুর্ঘটনার যোগ রয়েছে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের কানেকশান রয়েছে, লক্ষ্য রাখবেন। টাকা পয়সার ফ্লো ভালো, বাবা মার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, এজেডদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে বা ভালো চলছে বলতে পারি। তবে আমার হেলথ ভালো নয়, অ্যাক্সিডেন্টের কানেকশান, দুর্ঘটনার কানেকশান, জল থেকে বিপদের সম্ভাবনা থাকছে। টাকা পয়সার ফ্লোটা কম বেশি ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক গ্রোয়িং ব্যাপারটা থাকছে, ইনভেস্টমেন্টের জন্য বেশ ভালো সপ্তাহ, উপযুক্ত সপ্তাহ বলতে পারি। কিন্তু ট্যুর ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, কিন্তু ড্রাইভ বা এগুলো একটু দেখে করবেন। বন্ধুরা,
আমি বলবো মেষের মানুষজনকে দৈব ডেস্টিনি কিন্তু সাপোর্ট করছে না, দৈবিক চাপ থেকে যাচ্ছে, দৈব বিপত্তি, দৈব ভোগান্তি এটা কিন্তু থাকবে। সো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা এই সপ্তাহে চাকরি ক্ষেত্রে নতুন বোঝা চাপছে, নতুন দায়িত্ব চাপছে এবং কিছু এক্সপেরিমেন্টাল কাজ আসছে, যে কাজগুলো আমার হাতে নয়, মানে আমার কাজ নয়, কিন্তু সেই রকম দায়িত্ব, সেখানে ভোগান্তি এবং কম বেশি এখান থেকে ট্রেস চাপছে। চাকরি ক্ষেত্রে সমঝোতা করে চলতে হবে, লোকজনের আচার আচরণ ব্যবহারিক দিক কিন্তু খুব একটা ভালো নয়। তো চাকরিগত দিক খুব স্টেবল বলতে পারছি না, ঝুট ঝামেলা থেকে যাচ্ছে, সাবধানে পার না করলে ক্যালকুলেটেড রিস্ক হয়তো নেওয়া যায়, কিন্তু পুরো মাত্রায় সাবধানী হয়ে বা সাবধানে পার করতে হবে। মেষ কর্মক্ষেত্রে সবটা দেখে শুনে মেনটেন করতে হচ্ছে, বিজনেস মোটামুটি চলছে, একটু ভালো হতে পারে, কিছু কাস্টমার আসতে পারে, হিউজ প্রফিটের চান্স কিন্তু নেই, প্রচুর প্রফিট বা প্রচুর পয়সা কড়ি কামানোর জায়গা এটা ভালো বলতে পারছি না। পার্টনারের সাপোর্টটা পুরো মাত্রায় পাবেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্টটা পুরো মাত্রায় পাবেন, তিনি দাম্পত্য জীবনে আপনাকে কম বেশি সাপোর্ট করছেন, খুচরো বোঝা থাকতে পারে। পারিবারিক সাপোর্ট আমি খুব বেশি পাচ্ছি না, এটা বুঝতে হবে। দাম্পত্য সুখ ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি ভালো হচ্ছে, কিন্তু মেষ হাজব্যান্ড বা ওয়াইফ জায়গাটা একটু দেখতে হবে। লাভ লাইফ অ্যাভারেজ থাকছে, ঝগড়া অশান্তি বিবাদ বাড়ানোর দরকার নেই, অ্যাভারেজ থাকছে, মোটামুটিভাবে চালিয়ে নিতে হচ্ছে প্রেমের ব্যাপারে। তবে পুলিশি ঝামেলা, আইনি জটিলতা কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, এবং দেখুন কোনো ঝুট ঝামেলা চললে সেটা আপনি বেটার রেজাল্ট পেতে পারেন। সন্তান সুখ ভালোই বলছি, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস কম বেশি ভালোই বলছি, বাট এডুকেশনের জায়গা আরও সিরিয়াস হওয়া উচিত। বিদ্যা পড়াশোনা করা, পড়াশোনা চলা বা চালানো আরও সিরিয়াস হওয়া উচিত, আরও অ্যালার্ট থেকে পড়াশোনা করা উচিত। সামগ্রিকভাবে পড়াশোনায় কিন্তু ভোগান্তি রয়েছে। তাহলে মেষ এ সপ্তাহে খুব ভালো অ্যাচিভমেন্ট, খুব ভালো রেজাল্ট, খুব পজিটিভিটি পাচ্ছেন না। অশ্বিনী মেষ রাশি বন্ধুরা, তাড়াহুড়ো করার দরকার নেই। ভরণী নক্ষত্র লোকজনকে অধিক বিশ্বাস করবেন না। কৃত্তিকা নক্ষত্র আপনি এ সপ্তাহে আবেগ নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন, প্রবলেম বা সমস্যায় পড়বেন। বন্ধুরা, নেক্সট রাশি বৃষর কিন্তু শারীরিক উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকা, পরিবার পরিজন বা কাছের মানুষজন তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকা এক্সপেক্ট করছি। টাকা পয়সার একটা ফ্লো থাকছে, কিন্তু আমি বলবো সামগ্রিকভাবে খরচাগুলোও অনেক দিক থেকে হতে থাকবে, নানা দিক থেকে নানা রকমভাবে খরচা বা খরচাপাতিগুলো কিন্তু হতে থাকছে। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে তো বৃষ খরচাটা একটু দেখে বা খরচাপাতির ব্যাপারগুলোকে একটু বুঝে আমাকে চলতেই হচ্ছে। ট্যুর ট্রাভেল হতে পারে এবং দৈবের সাপোর্ট কিছুটা আপনি পাবেন। ট্যুরগুলো হতে পারে কোনো ফ্যামিলি ট্যুর, কোনো অফিসিয়াল ট্যুর, এবং এই ধরনের কোনো ব্যাপার স্যাপার চলতে পারে। বৃষর চাকরি ক্ষেত্র নর্মাল থাকছে, কিছু চাপ থাকবে, কিছু কাজের বোঝা থাকবে, কিন্তু সামগ্রিকভাবে ব্যাপক বিশাল কিছু বলতে পারছি না, মোটামুটিভাবে গড়পড়তা চলছে আমি আপনাকে বলতে পারি। আপনি বৃষর মানুষ হলে অ্যাভারেজ হচ্ছে বা গড়পড়তা চলছে, ওই আছে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এই ব্যাপারটা যায়, এই ব্যাপারটা বেটার। সকলের সাথে একটা সামঞ্জস্য রাখছি, কোনো এক্সপেরিমেন্টাল জায়গায় যাচ্ছি না, নর্মাল সপ্তাহ কাটাচ্ছি, কিছু দায়িত্ব নিলাম, কিছু কথা বললাম এবং সুসম্পর্ক বজায় রেখে চলার। দেখুন, দুটো লোক খারাপ, তিনটে লোক ভালো, চারটে লোক একটু খারাপ, এই নিয়েই তো অফিস চলে, তো সব মিলিয়ে চলবে, সব মিলিয়ে চলে যেতে পারে। ব্যবসার ফ্লোটা একটু একটু করে কিন্তু উঠছে, যারা বিজনেস করেন বা বিজনেসে আছেন তাদের বিজনেস ফ্লোটা একটু একটু করে উঠছে বলতে পারি। বাট বন্ধুরা, দাম্পত্য জীবনে কিছু না কিছুভাবে একটা ভালো রকম অশান্তির যোগ রয়েছে, জট পাকাতে পারে। যদিও ফ্যামিলি লাইফ ভালো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং ছোটোখাটো বিষয় নিয়ে থেকে শুরু করে বড় বিষয় লক্ষ্য রাখার, নজর রাখার দরকার আছে। প্রেম ভালো,
প্রেমিক প্রেমিকারা কিছু না কিছুভাবে ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা আশা করতে পারি। আইনি জটিলতায় সফলতা আশা করতে পারি। যদি কারোর পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি চলে, ভালো রেজাল্ট হচ্ছে। অবাধ্য সন্তান কথা না শোনা, অ্যাক্টিভিটিসগুলো খারাপ হওয়া বা প্রবলেমগুলো থেকে যাওয়া। বিদ্যাভাব শুভ, পড়াশোনা করা, ভালোভাবে পড়াশোনা এগোনো এবং পড়াশোনা করতে গিয়ে পজিটিভ রেজাল্ট, ইম্প্যাক্ট কিন্তু পড়ছে। সাকসেস আছে, পড়াশোনা ক্যাচ করা ধরা যাবে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা বৃষ রাশি হলে কিছু গুপ্ত শত্রুতা থাকবে। রোহিণী কম বেশি কার্যসিদ্ধি। মৃগশিরা কথা এগোনো। এই সপ্তাহে বেটার রেজাল্ট রয়েছে। মিথুন রাশি নিজের শরীর নিয়ে ভালো রকমভাবে ভুগতে চলেছেন, ভালো রকমভাবে। আমরা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, ক্রমাগতভাবে আমাদের শরীর বা আমাদের হেলথ নিয়ে একটা ভোগান্তির যোগ বা জায়গা তৈরি হয়ে রয়েছে। এটা লক্ষ্য রাখতে হচ্ছে। পেরেন্টসদের শরীর ভালো, বাট যারা একটু অসুস্থ, ভালো করে ট্রিটমেন্ট করিয়ে নিন, ভালো ডাক্তারবাবুদের সাথে কথা বলে নিন। টাকা পয়সার ফ্লো বেশ ভালো, টাকা দিয়ে অনেক কিছু করা যায়, সেগুলো আপনি করতে পারেন এবং ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল বা সাউন্ড জায়গায় আপনি দাঁড়িয়ে রয়েছেন। ট্রাভেল কিন্তু বেগ দিতে পারে, কোনো ইএমআই গোনা, কোনো লোন শোধ করা, কেউ কোনো টাকা পায় তাকে শোধ করা, এগুলো কিন্তু যায়। ট্রাভেল খুব ভালো নয়, খুব অ্যাভয়েড করা উচিত, যতটা সম্ভব অ্যাভয়েড করে দেওয়া উচিত। বাট ডেস্টিনি সাপোর্ট করছে বন্ধুরা, অনেক কটা কাজে হবে, অনেক কটা দিকে আপনি ইনভলভ হবেন। ভালো প্রজেক্ট, নিজেকে নিংড়ে দেওয়া, নিজের কাজগুলোকে পুরো মাত্রায় তুলে দেওয়া, দেখানোর ব্যবস্থা করা। নতুন দায়িত্ব, পুরনো প্রবলেম সলভ করা। মানে আমি চারিদিকে ছোটাছুটি করছি, এখানেও রয়েছি, ওখানেও রয়েছি, এই ব্যাপারটা মিথুনের ক্ষেত্রে যায়। এবং যতটা সম্ভব নিজের নিয়ন্ত্রণে বা দখলে রেখে, নিজের গ্রিপে রেখে কাজগুলো করলে আমার মনে হয়, আমি আশা করব আপনি ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, চাকরি ক্ষেত্রে কথা বলতে পারেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন। কে একটু পেছনে লাগছে, কে একটু শত্রুতা করছে, এসব আমার ভাবার দরকার নেই। ওয়েদার আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, চাকরি ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট পড়া। বাণিজ্য ঠিকঠাক আছে, চলছে, চলে যাচ্ছে, যেটাকে বলি বা বলতে পারি, চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে বা চলে যেতে পারে, এটা বলতে পারি। দাম্পত্য জীবন আপনাকে মোটামুটি এক্সপেক্টেড সফলতা দেবে। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ঠিকই আছে, ঠিকঠাক চলছে। বাট লাভ লাইফ, প্রেমিক প্রেমিকারা এ সপ্তাহে খুব স্টেবল, খুব ভালো, খুব গ্রোথ পাচ্ছেন না। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত, এগুলো ভালো হতে পারে। সন্তান সুখ ভালো হতে পারে। বন্ধুরা, পড়াশোনার দিক বা জায়গা অনেক বেশি অ্যালার্ট থাকা, অনেকটা লক্ষ্য রাখা বা নজর রাখার দরকার আছে বা প্রয়োজন রয়েছে। তবে ফ্যামিলি লাইফ মোটামুটি ভালো। বিদ্যা ভালো নয়, বিদ্যায় মনোযোগ বাড়িয়ে পড়াশোনা করা উচিত, বোঝা উচিত, সিরিয়াসলি পড়তে বসা উচিত। ফ্যামিলি লাইফে স্টেবিলিটি, বাবা মা, ভাই বোন, দাম্পত্য জীবন ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। দৈব সাপোর্ট করছে, চাকরি ক্ষেত্র ভালো হচ্ছে। মৃগশিরা, গুরুদের সাপোর্ট পাবেন। আড্ডা, বড় সমস্যার সমাধান হতে পারে। পুনর্বসু, এ সপ্তাহে ভালো দায়িত্ব নিতে পারবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে এ সপ্তাহ পুরো মাত্রায় ভোগান্তির একটা সপ্তাহ বলতে পারি। ফার্স্ট, আপনার শরীর, আপনার এজেডদের ফ্যামিলির শরীর আপনাকে নজর রাখতে হচ্ছে। মানে আমার পরিবার, আমার বাবা মা সব মিলিয়ে আমাদের শরীর স্বাস্থ্যগুলো, হেলথগুলো আমাকে নজর রাখতে হবে বা দেখে চলতে হবে। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তির যোগ বা জায়গা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাহলে পুরোটা আমরা কর্কটের মানুষ হলে, কর্কটের জাতক জাতিকা হলে দেখে চলবো বা বুঝে চলবো, এটা কিন্তু প্রয়োজন বা প্রয়োজনীয়তা পড়ছে। কর্কটের জাতক বা জাতিকারা, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে দেখুন, টাকা পয়সার ফ্লো কিছুটা ভালো হবে। টাকার চাপ একটু হলেও কমছে এবং হাতে টাকা থাকছে, টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারি। কিছু ইনভেস্টমেন্ট চাইলে করতে পারি। ট্রাভেল কিন্তু একটু দেখে করবেন। ট্যুর বা ট্রাভেলের ব্যাপারগুলো একটু দেখতে হচ্ছে বা একটু বুঝতে হচ্ছে। এবং এক্ষেত্রে বলবো, দৈব কোনোভাবে সাপোর্ট করছে না। পুরো মাত্রায় শত্রুতা সপ্তাহ হতে চলেছে।
দেখুন, আমার কাজ কম বেশি হতে পারে, কিন্তু লোকে নানাভাবে, নানা দিক থেকে, নানা রকমভাবে আমাকে হেনস্থা করছে। যশ, খ্যাতি, আমার ভালো নাম, আমার গুডউইল, বা আমার আমি ভালোভাবে কাজ করতে চাই, লোকে চাইবেন আপনি করুন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পুরোপুরি দেখে চলবেন। দেখুন, আমি একলা কাজ করব, যা কাজ করব দেরি হোক তাড়াতাড়ি হোক হবে, কিন্তু ওই যে লোকজনের চাপ, পরিস্থিতি বা পরিবেশের চাপ, মানুষজনের চাপ, এটা এবং একের পর এক সমস্যাগুলোকে আমার দিকে পুশ করা হবে, তুই মর, তুই বোঝ, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবধানে না চললে, সতর্কভাবে না চললে কর্কট অসুবিধায় রয়েছেন, অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন, এটা ভালো করে বুঝবেন। ইভেন বন্ধুরা, বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়। খুব যে ক্লোজ মানুষগুলো রয়েছে তাদের শরণাপন্ন হন, তাদের সাপোর্ট নিন। সেটা হতে পারেন আপনার ওয়াইফ বা হাজব্যান্ড। লাভ লাইফ ওই মোটামুটি চলবে, আমি ব্যাপক বলতে পারছি না। বাবা মার সাপোর্ট নিন, এক দুজন খুব ক্লোজ বন্ধু বান্ধবী আছে তাদের সাপোর্ট নিন, যে ভাই এটা আটকে গেছে, একটু দেখে দে, এটা হচ্ছে না, একটু বলে দে। এই সাপোর্টগুলো নেওয়ার বা নিতে থাকার প্রয়োজন রয়েছে। আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে প্রেম দেখে শুনে বুঝে শুনে চলবেন। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড কম বেশি আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। তবে সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের অ্যাক্টিভিটিস বা শরীর স্বাস্থ্য এক্সপেক্ট করছি ঠিক আছে। বিদ্যা খুবই ভালো হবে, পড়াশোনা করা, পড়াশোনা চলা বা চালানো খুব ভালো, রেজাল্ট ভালো হতে পারে, মনোযোগ বাড়তে পারে, পড়াশোনায় সাকসেস বাড়তে পারে। কিন্তু ফ্যামিলি বা পরিবার, পারিবারিক জীবন নট সো গুড, কোনোভাবে ভালো হচ্ছে না। এবং ওই খুব ক্লোজ যেটা বলছিলাম, খুব কাছের যেগুলো আছেন সেগুলো বাদ দিয়ে আমার কিন্তু খুব একটা জুতের লাগছে না আপনি কর্কটের মানুষ হলে। তো সামগ্রিকভাবে পরিস্থিতি অনুযায়ী চলুন, দেখে চলুন, লোকের কথাবার্তা সামলান হাউসওয়াইফ হলেও, এবং বুঝে চলতে হবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, সব কিছুতে না লোকের গাজওয়ারি একটা থাকবে আপনার যে কোনো কিছুতে। এটা কেন হলো, এটা কি হলো, এই রকম একটা ব্যাপার। পুষ্যা যতই করুন নাম পাবেন না। অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা দেখনদারিতে যাবেন না, কিছু দেখাবেন, ভাই এটা কিনেছি, বা তুই পয়সা গুলি কোথায়, চুরি করেছিস নাকি, এসব কথা বলতে পারে। কথার কথা বুঝবেন, এটা হচ্ছে কথা। নেক্সট, পরের রাশি সিংহ। সিংহ, সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন, শরীর খুচরো কিছু ভোগান্তি আসতে পারে, কিন্তু মূলত আমি যেটাকে জোর দেবো, ধরুন একটু জ্বর হলো বা একটু সর্দি কাশি হলো, এগুলোকে রোগ বলা যায় না। বাবা মার শরীর, আমার শরীর, আমি যদি কোনো সিরিয়াসলি কোনো অসুবিধার মধ্যে থাকি শরীর নিয়ে বা শারীরিকভাবে, সেটা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট হয়ে যাবে, অনেকটা পজিটিভ রেজাল্ট হয়ে যাবে। সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তার শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো হচ্ছে, কম বেশি ভালো চলছে। আমার বা আমাদের টুকটাক বা ছোটোখাটো কিছু প্রবলেম থাক, অসুবিধা নেই, বাট ম্যানেজেবল। এবং টাকা পয়সার ফ্লোটা ভালো, টাকা পয়সার রিলেটেড ব্যাপার বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো কম বেশি ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো অ্যাভারেজ হতে পারে, মোটামুটি হতে পারে, বাট আমি বলতে পারি বন্ধুরা, দৈবের বা ভাগ্যের সাপোর্ট বা সাহায্য কিন্তু আপনি পাচ্ছেন। আপনি সিংহের মানুষ হলে চাকরি ক্ষেত্র, মানসিক শান্তি আসছে, নিজের চেনা জায়গায় চেনা জোনে কাজ করছি। হতে পারে কিছু মানুষ খারাপ, কিছু মানুষের ইন্টেনশন খারাপ থাকতে পারে, কিন্তু আমি নতুন শুরু করছি, শত্রুতা, পেছনে লাগা, অত ভোগান্তির জায়গা নেই। তো একটা একটা মনে শান্তি, এটা তো আমার চেনা জায়গা, এখানে আমার কে ক্ষতি করবে, এই ব্যাপারটা। আমি আমার বাড়িতে আছি, আয় কে দেখবি, কি করবি আয়। তো এই যে ব্যাপারটা থাকছে, তাহলে সিংহ এ সপ্তাহে কাজ শুরু করুন, দায়িত্ব নিন, কপাল সাথ দিচ্ছে, পজিটিভলি কাজ হচ্ছে। যেটা বুঝবেন না বোঝার চেষ্টা করবেন, যেটা কথা যেখানে মনে হয় যেটুকু যতটা কথা বলার বলতে পারেন, আলোচনা সাপেক্ষে এগোতে পারেন সিংহের মানুষজন হলে। এবং বন্ধুরা, আমি বলবো অনেকের তুলনায়, অনেক মানুষের তুলনায় আপনি সিংহ হলে আপনার বিজনেস বা আপনার বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে। তো সিংহ ওভারঅল এ সপ্তাহে স্টেবিলিটি, কন্ট্যাক্ট বিল্ড হওয়া, মানুষজনের সাথে কথাবার্তায় কোনো কথাবার্তা বলা যায়, যেতে পারে। দাম্পত্য জীবন একটু ঘেঁটে রয়েছে, সামান্য ঘেঁটে রয়েছে, মানে একটুতেই যেন লেগে গেল, এইরকম একটা ব্যাপার থাকছে। তবে লাভ লাইফ বা প্রেমিক প্রেমিকারা এ সপ্তাহে কম বেশি চার্জ থাকবেন,
ভালো রেজাল্ট পাবেন। এবং বন্ধুরা, এ সপ্তাহে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রেমের বাধা বা বিবাদ চললে সেটা জুড়তে পারে। সন্তান সুখ ভালো, একদম ভালো, কিন্তু বন্ধুরা কোনো উটকো ঝামেলা, কোনো লিগাল ইস্যুস বা ইচ্ছা করে আপনি কোনো ঝামেলায় ঢুকলেন, সেটা কিন্তু ভালো হচ্ছে না। তো এই ধরনের ব্যাপার স্যাপার, এই ধরনের জায়গা বা দিকগুলোকে আমি সিংহ হলে আমাকে একটু এড়িয়ে অ্যাভয়েড করতে হবে। বিদ্যাস্থান মোটামুটি বলছি, মোটামুটি চলছে বা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে চলছে বা চলে যাচ্ছে। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, ইভেন আপনি যখন হাউসওয়াইফ, কিন্তু ওই ওই যে বললাম, কারুর ঝামেলা, কারুর ব্যাপারে মাথা গলানো, কোনো ব্যাপারে খুব বেশি ইনভলভমেন্ট, এগুলো রাখা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো সিংহ মঘা, কিছু ক্ষেত্রে একটু গোপনীয়তা, কম জনকে নিজের কাজে ইনভলভ করাটা দরকার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা অনেক কিছু অধরা ধরতে পারবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সময় নিয়ে কাজ করুন, একটু বুঝে কাজ করুন, এটা দরকার, এটা একটু দেখে নিন। নেক্সট, পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু আপনার গুরুজনদের শরীর। এবং বন্ধুরা, এক্ষেত্রে আর একটা জিনিসের ওপর জোর দিতে বলবো, সন্তানের দিক পুরো মাত্রায় খেয়াল রাখতে বলছি। বাচ্চাদের অ্যাক্টিভিটিস, হাবভাব, চালচলন, গুরুজনদের শরীর স্বাস্থ্য, বাচ্চাটার শরীর স্বাস্থ্য। আমি কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো খুব একটা ভালো পাচ্ছি না আমরা, এই ব্যাপারটা বুঝতে হবে। আমি শারীরিকভাবে ঠিক আছি, শরীর ঠিক আছে বা স্বাস্থ্য ঠিকই আছে, অসুবিধা নেই। এবং যেখানে যেখানে টাকা পয়সা পাওনা আছে, টাকা পয়সার চাপ আছে, যে জায়গাগুলো থেকে টাকা পয়সা রিলেটেড একটা অশান্তি যোগ রয়েছে, সেগুলো ভালো হতে পারে, এটা একটু ভালোর দিকে যাচ্ছে। এবং কিছু ট্যুর বা ট্রাভেল, সেটাও হতে পারে আপনি কন্যার মানুষ হলে। কিন্তু সব মিলিয়ে ওই পরিবারের যারা মানুষজন, তাদের শরীর স্বাস্থ্যগুলো সামলান। ডেস্টিনি সাপোর্ট করে দেবে, অসুবিধা নেই, দৈব বা ডেস্টিনি কম বেশি সাপোর্ট করবে। দেখুন বন্ধুরা, মাথার মধ্যে যে টেনশন ছিল, মানসিক যে চাপ ছিল, মানসিকভাবে যে ওরির ব্যাপারটা ছিলেন, দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন বা সময় কাটাচ্ছিলেন, আমার মনে হয় আপনি কন্যার মানুষ হলে এই জায়গাগুলো থেকে অনেকটা মুক্তি বা রিলিফ পাচ্ছেন। আর কন্যা রাশির টাকার চাপ হালকা হচ্ছে, বেশ ভালো বা স্টেবল রেজাল্ট আপনি পাচ্ছেন বা পেতে পারেন। তো কন্যা একদিক থেকে বলা যায় দৈব সাপোর্ট করছে, কাজকর্মের চাপ হালকা হচ্ছে, কিছু প্রবলেম সলভ হচ্ছে এবং কাজের গতি প্রকৃতি ভালো থাকছে। 1 নম্বর, অফিসিয়াল প্রবলেমগুলো সুন্দরভাবে মিটবে। সহকর্মীদের সাথে, সবাইকার সাথে না হলেও বেশ একটা বড় সম্প্রদায়ের সাথে কম বেশি মতের বা মনের মিল থাকছে। এবং বন্ধুরা, এক্ষেত্রে বলবো বাণিজ্য বা ব্যবসা কম বেশি ভালো চলছে। একটু লক্ষ্য রাখুন বা ব্যবসার জায়গাটাকে আরও যাতে বেটার করা যায় দেখুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, একদম সেই লক্ষ্মীনারায়ণের মতো ব্যাপার হয়তো যদি নাও থাকে, কিন্তু ভালো চলছে। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন, খেয়াল রাখবেন। আইন ভালো রেজাল্ট দেবে, পুলিশ কোর্ট কাছারি, আইন, লিগাল ইস্যুস, এগুলো ভালো রেজাল্ট দেবে। বিদ্যা মোটামুটি, বন্ধুরা পড়াশোনার দিক বা জায়গা আরেকটু খেয়াল রাখতে হবে, আরেকটু পড়তে হবে বা আরও বেশি করে পড়াশোনাগুলো করার বা এগোনোর দরকার আছে। তবে আমি আপনাকে বলতে পারি, ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি বজায় থাকার যোগ বা জায়গা কন্যার ক্ষেত্রে রয়ে যাচ্ছে। আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী, সুন্দর ব্যবহার আপনাকে অনেক জায়গায় জিতিয়ে দিতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, হস্তা হলে সিনিয়রদের সাপোর্ট নিন, গুরুজনদের সাপোর্ট নিন। চিত্রা, কিছু ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে এবং কিছু ভালো বন্ধুদের, বান্ধবীদের সাপোর্ট লাগবে, কাজে লাগবে, এটা দেখবেন। তুলা, খুব ইম্পর্টেন্ট একটা সপ্তাহ, খুব ইম্পর্টেন্ট সপ্তাহ বন্ধুরা। প্রথমত, যদি আপনি অসুস্থ থেকে থাকেন তাহলে কিন্তু শরীর খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনি, পরিবার, বাবা মা ঠিক আছেন, বাট আমি সিরিয়াসলি কোনো শারীরিক অসুস্থতা রয়েছে, আমার সুগারটা খুব হাই, খুব কদিন ধরে খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে, মানে বলছি আর কি, যাদের প্রবলেম রয়েছে তারা একটু লক্ষ্য রাখবেন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। ফাইন্যান্স মোটামুটি, ইনভেস্টমেন্টের সপ্তাহ নয়, যেটুকু প্রয়োজন সেইটুকু, এইটা বুঝবেন। বাবা মার শরীর ঠিক আছে, শরীর স্বাস্থ্যগুলো ঠিকঠাক চলছে, ট্রাভেল হতেই পারে। এবং
যদি প্রয়োজন থাকে, যদি কাজের প্রয়োজন থাকে, দরকার থাকে, অফিসিয়াল কোনো দরকার থাকে, ট্রাভেলগুলো করতে পারেন। দৈব সাপোর্ট করে দিচ্ছে। নতুন দায়িত্ব নিন, ভালো দায়িত্ব নিন, বড় দায়িত্ব নিন, বড় কার্যসিদ্ধি এবং অফিসের অনেক হেডেক নিজের মাথায় নিয়ে নেওয়া। ওপর মহল একদম টপ লেভেল, একদম ওপরতলা, তাদের সাথে কাজ করা, তাদের সাথে চলা, সেই ডিলগুলো করা এবং সেই লেভেলটা রিচ করার ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে থাকছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তাহলে প্রথমত বুঝবেন দৈবের সাপোর্ট, কার্যসিদ্ধি, বিজনেস ডেফিনেটলি বেটার হবে। যারা একটু চালাক চতুর লোকজন, একটু একটু ক্লেভার যাদেরকে বলতে পারি, যারা পরিস্থিতি সামলাতে জানেন, তাদের চাকরি, ভালো দায়িত্ব, লোকের মন জয় করা, বিজনেস ক্ষেত্রেও বেটারমেন্ট বা পজিটিভিটি আসছে এবং আপনার পার্টনারের মনটা রেখে চলুন, অসুবিধা হবে না। তাহলে প্রেমও কম বেশি ভালোই থাকছে, কম বেশি ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে আমি আপনাকে বলতে পারি। কিন্তু বস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বা লিগাল ইস্যুস দেখে এবং সন্তানের দিকটা একটু দেখে, বাচ্চাগুলোর চালচলন, কথাবার্তা, হাবভাব, আচার আচরণ দেখে বিদ্যা খুব ভালো হতে পারে, খুব ভালো হতে পারে। পড়াশোনায়, যে কোনো ধরনের পড়াশোনায় প্রপার সাকসেস বা সফলতা আশা করতে পারি। বন্ধুরা, ফ্যামিলি লাইফ গড়বড় করবে, কিছু কিছু জনের আপনাকে নিয়ে হয়তো অ্যালার্জি রয়েছে, এটা একটু ব্যাপার, বা তারা মনের মধ্যে কোনো ভুল ধারণা পোষণ করে রেখে দিয়েছে। তো ওভারঅল পারিবারিক জীবনে একটু বনিবনার অভাব, অসুবিধা হতে চলেছে। আপনি তুলা, চিত্রা যখন নক্ষত্র, বন্ধুরা যতটা পারবেন রিল্যাক্সে থাকবেন, রিল্যাক্সে চলবেন, বেশি স্ট্রেস নেবেন না। সাতই নক্ষত্র, সময়ের অপেক্ষা করবেন, সময়ের জন্য। যদি কোনো কাজ বৃহস্পতিবারে বলা হয়, আপনি জোর করে মঙ্গলবার করতে যাবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু আলতু ফালতু লোকজন নানাভাবে আপনাকে হেনস্থা করছে। তুলা, এটা লক্ষ্য রাখবেন। পরের রাশি বৃশ্চিক, মানে বিছে। আমরা যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিক রাশি হচ্ছে। প্রথমত বুঝবেন বন্ধুরা, বৃশ্চিকের শরীর স্বাস্থ্য ভালো এবং কম বেশি বৃশ্চিকের পরিবারেরও শরীর স্বাস্থ্যগুলো ভালো চলছে। মানে আমার ফ্যামিলি শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো হচ্ছে। কিন্তু প্রচণ্ড একটা ব্যয়ের সম্ভাবনা। আমি বলছি না যে আপনি পার্টি করছেন, আড্ডা মারছেন বা এটা, কিন্তু নানাভাবে কোনো না কোনোভাবে টাকা পয়সা কম বেশি নষ্ট হচ্ছে বা টাকা পয়সার একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে। ট্যুর হতে পারে, ট্যুরও খরচা বাড়াবে। দৈব সাপোর্ট করছে না, ডেস্টিনি বা দৈব, লাক বা কপাল সাপোর্ট করছে না। এবং যে কোনো ক্ষেত্রে আমি বলছি টাকা পয়সার ব্যয় বাড়া, অতিরিক্ত পরিমাণ বাড়া নির্দেশ রয়েছে। কিন্তু বন্ধুরা, চাকরির জায়গায় যখন ঢুকছি, আমি আপনাকে প্রথমত বলে রাখি, ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো ভালো হচ্ছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হতে পারে মার্জিন কম হতে পারে বিজনেসের, বা প্রফিট রেভিনিউ এগুলো কম হতে পারে, কিন্তু এটা কথা, বৃশ্চিকের মানুষ আমি ব্যবসা বা বাণিজ্যগুলো কম বেশি ভালো করছি বা ভালো চলছে। কিন্তু যেটা প্রবলেম, চাকরি ক্ষেত্র খুব একটা ভালো নয়। অফিসিয়াল প্রবলেমগুলো থাকছে, অফিসের ইন্টারনাল কিছু প্রবলেম থাকবে, কিছু ক্ষেত্রে আপনার হ্যারাসমেন্ট হতে পারে, অতিরিক্ত একটা চাপ বা চাপের জায়গা তৈরি হতে পারে। অতিরিক্ত একটা চাপের জায়গা, কাজের ক্ষেত্রে বোঝা বা বার্ডেন বৃশ্চিকের ক্ষেত্রে চলার জায়গা বা যোগ কিন্তু রয়ে যাচ্ছে। তো সামগ্রিকভাবে আমি বৃশ্চিকের মানুষ হলে কর্মগত দিক, কর্মক্ষেত্র, কাজের পরিবেশ এটা খুব একটা ভালো হচ্ছে না। অনেক রকম হ্যারাসমেন্টের জন্য তৈরি থাকুন, অশান্তির জন্য তৈরি থাকুন, লোকজনদের থেকে টক্সিক ব্যবহারের জন্য তৈরি থাকুন। ওপরতলা কিছুটা সাপোর্ট করলেও সহকর্মীরা নানাভাবে ভোগাবে। আপনার পার্টনার সাপোর্ট করছেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট করছেন, মোটামুটি কিছু জনের ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে, কিন্তু ইন জেনারেল ওভারঅল পার্টনারের সাপোর্টটা রয়েছে। লাভ লাইফও ভালো। কিন্তু দেখুন, এক দুজন ভালো বন্ধু আরামসে থাকুক, গ্যাদারিং না থাকুক। গ্যাদারিং প্রবলেম দেবে, অসুবিধা দেবে। এবং এক্ষেত্রে যদি লিগালে জড়ান, আইনি জটিলতা, পুলিশি ঝামেলায় জড়ান, সেটা কিন্তু আপনাকে চাপে রাখবে, আমি আপনাকে এটা বলবো। বন্ধুরা, সন্তান ভাগ্য ভালো, সন্তান সুখ বা সন্তান ভাগ্য, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে বন্ডিং ভালো হচ্ছে। বিদ্যা মোটামুটি চলছে।
আরেকটু সিরিয়াস হলে ভালো হয়, টিচারদের থেকে আরেকটু নেওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, বাইরের লোকজনদের থেকে একটু সাবধান। আপনি হাউসওয়াইফ হলে দেখে চলুন, এ সপ্তাহ কর্মক্ষেত্র ভালো নয়, জুত করতে পারবেন না, কপালের সাপোর্ট দিচ্ছে না। সো দেখে শুনে বুঝে শুনে প্ল্যান মাফিক চলতে হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, উল্টোপাল্টা কথা বলবেন না এবং যেখানে আপনার দরকার নেই সেখানে থাকবেন না। অনুরাধা, দায়িত্ব নেবেন না, মানে দায়িত্ব তো নিতেই হবে কিন্তু আগ বাড়িয়ে কিছু না নেওয়াটা ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন, খুব বেশি প্রাইভেসি শেয়ার করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। বৃশ্চিকের পর আছে ধনু রাশি। আপনি নিশ্চিত থাকুন, আপনি ধনুর মানুষ হলে আপনার এবং আপনার পরিবারের শরীর খুব যদি ক্রিটিক্যাল কিছু না হয় তাহলে শরীর ভালো থাকছে, খুব খারাপ কিছু, খুব ক্রুশিয়াল কিছু, ক্রিটিক্যাল কিছু না হলে শরীর ভালো থাকছে বলতে পারি। তবে বন্ধুরা, মানি প্রবলেম থেকে যাবে, মানি বা টাকার একটা প্রবলেম থেকে যাবে, তবে শরীরগুলো ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট একটু চাপের, বাট ঠিক আছে, চলো ম্যানেজ করা যাবে, খুব নয়। ট্যুর ট্রাভেল কিন্তু হচ্ছে না, ট্রাভেল প্রবলেম দিয়ে দেবে, ট্যুরে প্রবলেম রয়েছে এবং ট্যুর বা ট্রাভেলগুলো অবশ্যই বন্ধুরা, অবশ্যই আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে, ধনুর মানুষ হলে দেখে চলতে হচ্ছে। দৈব কিছুটা সাপোর্ট দেবে, চেনা জোন, চেনা জায়গার মধ্যে আপনি ঘোরার ব্যবস্থা করুন। আপনি ধনুর মানুষ হলে এটা আমার চেনা জোন, এটা আমার চেনা জায়গা, চেনা পরিবেশ, আমাকে এর মধ্যেই ঘুরতে হবে। জায়গায় দাঁড়িয়ে কাজ করা, স্টেবিলিটি এবং স্টেবলভাবে কাজগুলোকে নিয়ে যাওয়া বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, ইম্প্যাক্টটা সেইভাবে ফেলা। তো একটা কিছু চেনা ছন্দে, চেনা জায়গায় থেকে আরামসে, আরামসে বলবো না কিন্তু কাজগুলো হতে থাকবে। রিস্ক নিচ্ছি না, দেখে শুনে চলছি, হতে থাকছে, বুঝে শুনে চলছি বা চলার ব্যবস্থাটা করছি, এইটা হচ্ছে ব্যাপার। আপনি ধনুর মানুষ হলে বা ধনুর জাতক জাতিকা হলে ধনু চেনা ছন্দে খেলুন, আর একটা একটা ছাঁকনি ব্যবহার করুন, যে ছাঁকনি বা যে চালুনির মধ্যে থেকে অনেক কিছুকে আমি ছেঁকে নিতে পারছি, এটা কথা। আমি ধনুর জাতক বা জাতিকা হলে তো ধনুর কিন্তু বিজনেস ভালো নয় এই সপ্তাহে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো জুত করতে পারছেন না, খুব ভালো প্রফিট আসছে না, মোটামুটি হচ্ছে, গড়পড়তা রেজাল্ট রয়েছে, চালিয়ে নিতে হবে। দাম্পত্য খারাপ হবে, দাম্পত্য খারাপ হবে। আপনি হাউস ওয়াইফ হলে ইনলস বা পরিবারের সাথে সম্পর্ক খারাপ হবে, এটা বুঝতে হবে। লাভ লাইফ ভালো, প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা, লিগাল ইস্যুস বেশ স্টেবল, ভালো রকম স্টেবল, ভালো রকমভাবে চলছে। সন্তান সুখ খুব ভালো, আপনার সাথে আপনার বাচ্চার বোঝাপড়া, অ্যাক্টিভিটিস ঠিকঠাক থাকা, ভালো রকমভাবে থাকছে এবং এডুকেশন বেশ ভালো হচ্ছে, বেশ ভালো হতে পারে। দেখুন, পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন, কিছু করা, তাদের জন্য কিছু করতে চাও, রেজাল্ট গুড, ফিল গুড ব্যাপারটা আসতে পারে। ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগান। পূর্বসারা নক্ষত্র, বন্ধুরা পুরো মাত্রায় দৈব সাপোর্ট করছে না, উত্তরা ছাড়া কিছু ভালো লোকজন আপনার জীবনে থাকবেন, যাদের সাপোর্ট, যাদের সান্নিধ্য আপনাকে চার্জ করবে, বুস্ট আপ করবে বা মেন্টাল সাপোর্ট দেবে। ধনু। মকর, মকর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সপ্তাহের মধ্যে দিয়ে যাচ্ছেন, কামিং উইক। কিন্তু প্রথমে বলি বস, কেউ না কেউ বাড়ির ভুগতে থাকছেন, মানে আজ আমার জন্য ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনতে হচ্ছে, কালকে আমার বাবার জন্য ওষুধ আনতে হচ্ছে। তো একটা শারীরিকভাবে ভোগান্তি থাকছে, শরীর স্বাস্থ্যগুলো জুৎসই হচ্ছে না, শরীর নিয়ে একটা প্রবলেম থেকে যাচ্ছে। আমরা যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, বন্ধুরা টাকার ফ্লো ভালো, ক্যাশ ফ্লো ভালো এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে, খরচাও লেগে থাকবে, বাট ম্যানেজেবল ব্যাপারটা বলতে পারি, ম্যানেজ করে নিচ্ছি, ম্যানেজ করে চলছি, এটা আমি আপনাকে বলতে পারি। ট্রাভেল হতে পারে, কিছু ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করছে, শর্টকাট নেওয়া, কথা বলা, ব্রেন ওয়ার্ক করা, লোকজনদের সান্নিধ্য, লোকজনকে আরও গ্রিপে রাখা, কার্যসিদ্ধি করা, ওপর তলা থেকে নিচে তলা, সবটাকে সুন্দরভাবে যদি আপনি ম্যানেজ করতে পারেন, তবে তো আপনার সপ্তাহ বলবো আমি এটাই বলছি বস, কার্যসিদ্ধি, কাজ ওঠানো, কাজ তোলা, বেশ ভালো রেজাল্ট হতে পারে এই সপ্তাহে। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গঠনমূলক কাজকর্ম হবে, দায়িত্ব নিতে পারেন, ভ্যালু অ্যাড করতে পারেন এবং সব জায়গায় খেটে লাভ নেই, বাছাই করে করে কাজ করবেন, তবে পজিটিভ রেজাল্ট আসবে। মকর, কাজ এগোনো, পজিটিভলি এগোনো, ভালোভাবে কাজ করা,
কাজগুলোকে কমপ্লিট বা সম্পাদন করার যোগ বা জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে চাকরি ক্ষেত্র বেটার হবে, হাউসওয়াইফরা কম বেশি বেটার রেজাল্ট পাবেন, ব্যবসায় একটা উন্নতির যোগ থাকছে, বাট ফ্যামিলি হেলথ লক্ষ্য রাখুন, দাম্পত্য জীবন লক্ষ্য রাখুন। আমি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো আছে, চলছে, চলবে, আমি কিন্তু বলতে পারছি না। মোটামুটি চলছে, মোটামুটি তালে চলছে, বা কোনো না কোনো রকমভাবে চলে যাচ্ছে, এটা বলতে পারি। মকরের ক্ষেত্রে লাভ লাইফ বরং ভালো রয়েছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল পেতে পারেন, আইনি জটিলতা ভালো হবে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি, সন্তান নিয়ে ভোগান্তি থাকবে। বাচ্চাগুলো তাদের হাব ভাব, তাদের চিন্তা ভাবনা, তাদের চালচলন, তাদের কথাবার্তা বলার ধরন ঘেঁটে রয়েছে। বিদ্যাভাব শুভ, পড়াশোনা ভালো হচ্ছে, ফ্যামিলি লাইফ মোটামুটি একটু ঝুট ঝামেলা রয়েছে বা একটু অসুবিধার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এটা আমি আপনাকে বলবো। তো সামগ্রিকভাবে ভালো কাজ হচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে, কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন এবং যতটা পারবেন টেনে কাজগুলোকে এগিয়ে নিয়ে চলুন। মকরের রাশির মানুষ বা জাতক জাতিকা আমি। মকর উত্তরা ছাড়া কথা বলারই সবটা, শ্রবণা, দেখুন শ্রবণা সব সময় আপনার নয়, যে সময়টা আপনার দারুণ সেটা সময়। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্ট বিল্ড করবেন এবং লোকজনদের ওপর আপনার ছাপ ফেলবেন, মানে এটা বুঝবেন। বন্ধুরা নেক্সট হচ্ছে কুম্ভ। কুম্ভকে বলতে পারি যে কিছু খুচরো ভোগান্তি পরিবারের ক্ষেত্রে থাকবে, শরীর নিয়ে খুচরো কিছু ভোগান্তি, খুচরো কিছু অসুবিধা বা অশান্তি পরিবারের ক্ষেত্রে থাকছে শরীর স্বাস্থ্যগুলো নিয়ে, বাট মেজর কোনো ক্রাইসিস নেই। তবে ক্রমাগতভাবে একটা খরচার জায়গা থাকছে, মানে মাসের প্রথমেই বলবেন যে আমার হাতটা তো পুরো ফাঁকা হয়ে গেল, এই ব্যাপারটা এই সপ্তাহে আসতে পারে আপনি যখন কুম্ভের মানুষ। তবে ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ট্রাভেলের ব্যাপারগুলো, ট্যুর অ্যান্ড ট্রাভেল যেটাকে বলি, সেটা কিন্তু পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে, দেবে। বন্ধুরা দৈবের সাপোর্ট 50% বলতে পারি, মোটামুটি চলছে। তাহলে চাকরি ক্ষেত্র নর্মাল, পুরো মাত্রায় নর্মাল থাকছে, কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার দরকার নেই, কেউ দিচ্ছে না এই মুহূর্তে। আপনার আশেপাশের লোকজনরা সবাই তাকিয়ে বসতে থাকবে যে যদি আপনি বেশি কিছু করেন তাহলে আমি সেখান থেকে ভাগ নেব, এটা ব্যাপার। ধরুন এরকম হতে পারে, আপনার পাশে একটা বন্ধু বসে রয়েছে, আপনি 4টে রুটি নিয়েছেন খাবেন বলে, সে বলছে তুই তো 4টে খাস না, একটা আমাকে দিয়ে দে। তো অ্যাভারেজ সপ্তাহ যা হচ্ছে, যা চলছে, যেভাবে চলছে চলতে দিন। তবে বিজনেস যখন আমি কিন্তু বিজনেস, দারুণ বিজনেস করব, প্রচুর রেভিনিউ হবে। আপনি হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। দেখুন কর্মক্ষেত্রে কিছু বাটারিং করতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, চলতে থাকুক, চলতে থাকুক, হতে থাকুক, আমি এটা আপনাকে বলতে পারি। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, যত এক্সপেরিমেন্টাল জায়গায় যাবেন, যত এক্সপেরিমেন্ট করার কথা ভাববেন, তত কিন্তু অসুবিধাগুলো বেড়ে যেতে পারে, এটা প্রবলেমের। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক মোটামুটি চলছে, ঠিক আছে, মানে আছে আর কি, মোটামুটি চলছে। বাট লিগাল ইস্যুস, কোনো অর্থের ঝামেলা, অফিসিয়াল কোনো বড় দায়িত্ব নিয়ে আপনি ফাঁসতে পারেন, অসুবিধাগুলো ক্রিয়েট হতে পারে, সমস্যাগুলো তৈরি হতে পারে, জটিলতাগুলো বাড়তে পারে। দেখবেন সন্তান ভাগ্য ভালো, এবং বন্ধুরা আমি এখানে বলছি বিদ্যাস্থানও ঠিকই আছে। পারিবারিক জীবন গড়পড়তা মোটামুটি চলছে, ওই হচ্ছে, চলে যাচ্ছে বা চালিয়ে নিচ্ছি, এই গোছের ব্যাপারটা থাকুক। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে কিছু লোক কিন্তু বদলা নেওয়ার চেষ্টা করবে, শতভিসা মানে প্রবলেমে ফেলার আপনাকে চেষ্টা করবে। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করে যে কোনো কাজ ভুল হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কথা হিসাব করে বলবেন, বুঝে শুনে কথা বলবেন এবং দেখে শুনে কথা বলাটাই বেটার হয়। নেক্সট রাশি মীন রাশি। মীন এ সপ্তাহে অর্থ নষ্ট, অর্থ সংকট, বদনাম কম বেশি আসতে পারে, সমস্যাগুলো হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠছে, পুরো মাত্রায় বাধা বিপত্তি, কর্মক্ষেত্রে গোলযোগ, গণ্ডগোল, ঝামেলা এবং একটা বিচ্ছিরি রকমের কোনো ঝামেলা বা অশান্তির যোগ বা জায়গা কিন্তু
কুম্ভের মানুষজনদের জন্য এই সপ্তাহে চলছে। দেখুন, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, পরিবার পরিজন, তাদের শরীর স্বাস্থ্য ঠিকই আছে, তাদের শরীর বা স্বাস্থ্য নিয়ে অসুবিধা বা সমস্যা নেই, এটা নিশ্চিন্তে থাকুন। কিন্তু টাকা পয়সা জনিত ব্যাপারগুলো দেখে ট্রাভেল কিছু হতে পারে, বাট একলা করবেন। দৈবের সাপোর্ট পাচ্ছেন না। চাকরি ক্ষেত্র পুরো মাত্রায় সাবধান, সতর্ক থাকুন, যেটুকু বলা হবে করবেন। রিস্ক নেবেন না। আপনি যেটা পারবেন না ক্লিয়ারলি বলবেন। কারুর ব্যাপারে থাকবেন না, কারুর সাথে পাশে থাকবেন না। অশান্তি যাতে না হয়, এবং শত্রুদের হাতে অস্ত্র তুলে দেবেন না, এটা বলবো, এটা বলতে পারি। বন্ধুরা, ব্যবসাও মোটামুটি চলছে, মোটামুটি বা অ্যাভারেজ হচ্ছে বলা যায়। কিন্তু ঝুট ঝামেলা, আপনি হাউস ওয়াইফ হলে ভালো করলেন তাও গালিগালাজ খেলেন, হতেই পারে। দাম্পত্যটা সাপোর্ট করবে, ফ্যামিলি কিছু সাপোর্ট করছে, বাবা মা বা ফ্যামিলি কিছু সাপোর্ট করছে, প্রেম ভালো নয়। প্রেমিক প্রেমিকারা দেখে চলবেন, দেখে শুনে চলবেন, এবং আইন আদালত পুলিশি ঝামেলা থেকে দেখে থাকবেন। আপনি আপনার সন্তান ঠিক আছেন, এডুকেশান ঠিক আছে, কোনো মেজর ডিসিশান এ সপ্তাহে না নিচ্ছেন। এ সপ্তাহে কোনো ক্রুশিয়াল ডিসিশান, ইম্পর্টেন্ট ডিসিশান, মেজর কোনো সিদ্ধান্ত আপনি না নিচ্ছেন। আপনি মীন রাশির মানুষ হলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বোঝার ভুল, বিচক্ষণতার অভাব ডোবাতে পারে। উত্তর ভাদ্রপদ, শত্রুরা কিন্তু ভীষণ মাত্রায় অ্যাক্টিভ, রেবতী নক্ষত্র। বন্ধুরা, চেনা জায়গায় থাকুন, চেনা ছন্দে থাকুন, চেনা জোনে থাকুন। কোনো রকম এক্সপেরিমেন্টাল জায়গা এ সপ্তাহে আপনি যাবেন না। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে বা চলতে গিয়ে কম বেশি আপনাকে সাপোর্ট করবে বা করতে পারে। আমি গত সপ্তাহে যে পার্টটা শুরু করেছিলাম, সাধকদের ক্ষমতা সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, আজকে তারই সেকেন্ড পার্টটা বলবো আপনাদেরকে। সেকেন্ড পার্ট মানে গুলো আগেও অনেকবার আলোচনা করেছি, সেটাকে নিয়ে আজকে আরেকটু চর্চা করতে চাইছি বা কথা বলতে চাইছি। চলুন সেটা শুরু করি বা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, সাধকদের ক্ষমতা মাপার ক্ষমতা কিন্তু আপনার আমার নেই। এটা বহুজন বলছে, যদি প্রকৃত সাধক হয়, অষ্টসিদ্ধি করায়ত্ত যাদের, তাদের ইচ্ছাতে অনেক কিছু হয়ে যায়, ইচ্ছাতে অনেক কিছু হয়ে যায়। দেখুন, অষ্টসিদ্ধি করায়ত্তের মধ্যে প্রকৃতি বশীকরণত্ব, মানুষ নয় প্রকৃতিকে বশ করা, সেটা তাদের ক্ষমতার মধ্যেই থাকে। গোরখনাথ বা গোরক্ষনাথ, গোরখপুর যেখান থেকে এসেছিল, তার একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। গুরু গোরখনাথ সিদ্ধ হয়ে গেছেন ততদিনে, তার গুরু স্পেশাল কোনো সাধনায় বসেছেন, তার গুরু স্পেশাল কোনো সাধনায় বসেছেন। সেই সময় গোরখনাথ গুরুর সাথে একটু মজা করার জন্য, মানে মজা মানে কি, ওই যাই হোক, তিনি গুরু বসেছেন প্রখর রৌদ্রের মধ্যে, প্রচণ্ড রোদ, কাঠফাটা রোদ, হয়তো তিনি কিছু করবেন, ক্রিয়া বা সাধনা বা কিছু করবেন। গোরখনাথ বলছে, এগুলো আপনারা অনেকে শুনলে আসবেন, এগুলো হয়, পড়লে দেখতে পাবেন, যেগুলো বইয়ে লেখা আছে, যে বলছেন যে আকাশে মেঘ হয়েছে, গোরখনাথের ইচ্ছাতে হয়েছে। তার গুরু তখন বলছেন যে প্রকৃতিকে আমার কাছে বিঘ্ন ঘটার অধিকার কে দিচ্ছে, চেঁচিয়ে তিনি বলছেন যে তোদের সাহস হয় কোথা থেকে এখন আকাশে মেঘ করার। তারপর তিনি অনুধাবন করছেন যে আমার ইচ্ছার বিরুদ্ধে, আমি যখন চাইনি আকাশে এখন মেঘ হতে, কি করে মেঘ হলো, তিনি দেখছেন এটা তার শিষ্যর ক্রিয়া, কাজ। তখন তিনি মনে মনে হাসছেন, বা শিষ্য আমার যোগ্য শিষ্য হয়ে গেছে। এটা ক্ষমতা। বামদেবের জীবনীতে আমরা দেখি, আমরা অত দূরেরটা ছেড়ে দিই, বামদেবের দুটো ঘটনা আপনাদেরকে বলি, আপনারা জানেন এটা, আপনারা সিরিয়ালেও দেখেছেন, যে বামদেবের মায়ের কাজ চলছে, শ্রাদ্ধ শান্তির কাজ চলছে, মা গত হয়েছেন। এইখানেই দুটো লীলা, আকাশে মেঘ ভেঙে আসছে, বৃষ্টি ভেঙে আসছে, এবং বামদেবের ইচ্ছা যে তার মায়ের কাজে হঠাৎ মানে
এরা এরা তো নিজের জন্য ভাবেন না, ভাবেননি আমার মায়ের কাজে আমি প্রচুর লোক খাওয়াবো, ওই আশেপাশের গ্রামগুলোকে খাওয়াবো মানুষকে। বলা হয়েছে, তার ভাই বলেছেন, আকাশ ভেঙে আসছে। তখন বামদেব কি করছেন, যে জায়গায় খাওয়া হচ্ছে মানে প্রচণ্ড বৃষ্টি হবে, সেই জায়গার চারপাশে তিনি ঘুরে ত্রিশূলটি জয়তারা বলে পুঁতে দিচ্ছেন। আশেপাশে বৃষ্টি হচ্ছে, ওই জায়গায় এক ফোঁটা বৃষ্টি নেই। এখন তো অনুষ্ঠান কিভাবে হয়, এখন অনুষ্ঠান হয় প্যান্ডেল করে, বা এখন লজে অনুষ্ঠান হয়। তখন তো ওসব ব্যাপার ছিল না, কি প্যান্ডেল কি লজ, হয়তো ছিল, আমরা তো জানি না ওই সময় 100-200 বছর আগে কিভাবে কি হতো। ওইখানে বৃষ্টি হচ্ছে না, লোক দেখছে, চারপাশে বৃষ্টিতে ভেঙে যাচ্ছে, ওই জায়গায় এক ফোঁটা বৃষ্টি নেই। ক্ষমতা, প্রকৃতি বশীকরণত্বের মধ্যেই তো পড়ে এটা, যে এইখানে বৃষ্টি হবে না। ভেবে দেখুন, এটা আপনারাও তো জানেন এই জিনিসগুলো, সিরিয়ালেও দেখেছেন, অনেকে বই পড়েছেন, অনেকে তারাপীঠ তো মাঝে মাঝেই জান এই কথাগুলো লোকের মুখে মুখে ঘোরে। আর 2 নম্বর, এরই সেকেন্ড পার্ট, তার ভাইয়ের সেই সামর্থ্য ছিল না যে 10-20টা গ্রামের লোকজনকে খাওয়াবে। দাদা যখন বলেছে করতে হবে, দাদাকে জিজ্ঞেস করছে, দাদা কিভাবে হবে। তিনি দাদাকে জিজ্ঞেস করছেন যে এই যে তুমি বলে দিলে, এটা হবে কোথা থেকে কিভাবে। বলছেন যে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। বলছে তুমি কথা দিচ্ছ? বলছে হ্যাঁ কথাই দিচ্ছি, হয়ে যাবে। খাওয়ার বলেছেন সব ঢেকে রাখবি, কোনোটা পুরো খুলবি না, যেখান থেকে যতটুকু লাগবে তুলে নিতে থাকবি, ব্যাস হয়ে যাবে। ছোট ছোট হাঁড়ির খাবার শেষ হচ্ছে না, ছোট ছোট হাঁড়ির খাবার শেষ হচ্ছে না। তাহলে এটাকে ক্ষমতা বলবেন না তো কি বলবেন? আর আজকালকার দিনে লোকজন খায় না, আজকালকার দিনের লোকজন খেতে পারে না। দুটো মিষ্টির খাওয়ার পর 3 নম্বর মিষ্টিতে কি বল, না না আর মিষ্টি খাবো না। আগেকার দিনের লোকজন, চোখে আমার দেখা, মানে আগেকার দিনে খাওয়াটা কিরা মতো মনে করে দেখুন, একটু পেছনে চলে যান, 15-20 বছর আগে চলে যান। আগে লম্বা সারি করে করে খাওয়ানো হতো, সারি মানে সোজা টেবিল পেতে দেওয়া হতো, পরপর পরপর পাতা দিয়ে বসে খেতেন। এখন তো 4-5টা মানে এদিকে দুজন ওদিকে দুজন এইভাবে খাওয়া হয়, তাই না? আমার চোখের সামনে দেখা পাতা যেটা রয়েছে, শাল পাতায় খাওয়া হতো, মানে পাতায় সেই মিষ্টির দোকানে যারা মিষ্টি সাজানো থাকে ওরমভাবে মিষ্টি দেওয়া হতো, ওইভাবে মিষ্টি দেওয়া হতো, তো সেইভাবে লোক খেত। খাওয়ার শেষ হচ্ছে না, এটা ক্ষমতা, এটা এটা হচ্ছে ক্ষমতা। তাহলে ভেবে দেখুন, আমরা এটা শুনতেই থাকি, বহু সাধক অনেক কিছু খান না, অনেকে বায়ু ভক্ষণ করে থাকেন, বা এগুলো শুনতে থাকি, কিন্তু এই ঘটনাগুলো তো চোখের সামনে দেখা যায়। এদিকে আমরা রামকৃষ্ণদেবের জীবনীতে চলে আসি, ঠাকুরের জীবনীতে চলে আসি। যখন স্বামীজি প্রবল অর্থ সংকটে ভুগছেন, তার বাবা গত হয়েছেন, তার পরিবারের সংসার চলছে না, তিনি ঠাকুরকে এসে বলছেন তুমি তো এত লোককে এত কিছু, তো তোমায় মানে আমার পরিবারটা এমনি এইভাবে ভেসে যাবে, আমি তাদের বাড়ির বড় ছেলে হয়ে আমি কিছু করতে পারবো না। এটা তো কষ্ট দেবেই, সব সব মানুষকেই দেয়। বলছেন কি, যা মন্দিরে মা বসে আছে, মাকে যা গিয়ে মায়ের কাছে চেয়ে নে, সব পেয়ে যাবি। বলছেন তুই চেয়ে নে গিয়ে যা। ভেতরে ঢুকেছেন, বেরিয়ে এসছেন, তিনি বলছেন কিরে তুই চাইলি না? বলছেন সাক্ষাৎ জগৎজননীকে দেখে এলাম, আমি কি চাইবো, তার সামনে যে আমার পরিবারকে খেতে দাও। বলছেন ঠিক আছে আবার যা, গিয়ে চাইবি, কিন্তু মায়ের কাছেই তো চাইবি, যা চাই গে যা। আবার গেছে, আবার ফিরে এসছে। কি হলো, তুই চাইলি না? বলছে কি চাইলি তুই? বললো জ্ঞান দাও, ভক্তি দাও, বুদ্ধি দাও, এই চাইলাম। তাহলে ভেবে দেখুন, ওখানে উনি কি চাইছেন সেটা ইনি এখানে বসে বুঝতে পারছেন। আর মন্দিরে যে জগৎজননী উপস্থিত, দেখুন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, তিনি তিনি কিন্তু আর 5টা সাধারণ মানুষের মতো মানুষ ছিলেন না, তিনি অনেক উচ্চ কোটির মানুষ ছিলেন। তিনি মন্দিরে ঢুকে বলছেন মা বসে রয়েছে, তাহলে তিনি কি দর্শন করছেন? তাহলে তিনি কি দর্শন করছেন? এমন কিছুই দেখছেন যেখানে বুঝতে পাচ্ছেন যে মা বসে রয়েছেন। তখন ঠাকুর কি বলছেন, যা তোর পরিবারের আর অন্যের অভাব থাকবে না, দুমুঠো ভাতের জন্য তোকে মাথা ব্যথা করতে হবে না,
তখন স্বামীজি বলছেন, যাক তুমি আমার বুক থেকে বোঝা নামালে। এই তো মহাপুরুষদের ক্ষমতা। আরও এরকম অনেক ঘটনা আছে, এগুলো কন্টিনিউ করাই যায়। এটুকুই থাক আজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।